নমস্কার বন্ধুরা, আমার রান্নার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। সকলেরই কিন্তু প্রিয় এই মুড়ি ঘন্ট। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। তো দেখো, আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এটা টুকরোগুলো বাজার থেকেই করিয়ে নিয়েছি। এবার দেখো, সবার ফার্স্টে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কাজু চালগুলোকে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিন্তু চাল আর কাজুগুলোকে একসাথে ভেজে কিন্তু আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এইবার কিন্তু কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু মাথাগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু মাথাগুলোকে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে, খুব কড়া করে মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাথাগুলো কেটে নিলে কী হয়, ভাজতে কিন্তু খুব সুবিধে হয়। এবার দেখো, আমি সবগুলো মাছের মাথা ভেজে নেবো। ভেজে নেওয়ার পর কড়াতে তেল দেবো। তেল দিয়ে আলু কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপর দেখো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দেওয়ার পর খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল মিশিয়ে লবণ একসাথে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো, দিয়ে দিলাম কড়াইশুঁটি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার যে একটু জল দিয়ে দিলাম। জল আমার একটু কম হয়ে গেছিলো, কম দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু আমার হয়ে গেছে। এইবার যে ভাজা মাথাগুলো ছিল, আমি মাথাগুলোর সঙ্গে মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে এপিট ওপিট করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এইবার যে গোবিন্দভোগ চাল, কাজু আমি ভেজে আগে তুলে রেখেছিলাম, সেই চালটা কিন্তু দিয়ে একদম ভালো করে ওপর নিচ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছো, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। দেখো, জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, আবার একদম কম জল দিলেও হবে না, চালটা একটু সেদ্ধ হবে। এবার দেখো, জলটা দেখে বুঝতে পারছো আমি কতটা জল দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, একদম মিডিয়াম ফ্লেমে থাকবে। দেখো, 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেওয়ার পর দেখো, চাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। কতটা ঝরঝরা হয়েছে দেখে বুঝতে পারছো। দেখো, খুব সুন্দর করে আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমার ঘরে করা, দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু আমার হয়ে গেছে। দেখো, এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে করলে কিন্তু মুড়ি ঘন্ট হবে একদম ঝরঝরে। দেখো, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে মুড়ি ঘন্ট করলে কিন্তু ঘরের সবাই, বাড়ির সবাই এবং অনুষ্ঠান বাড়িতেও খুব ভালো মতন সবাই খাবে। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।